লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকবার ইসমে জাত আল্লাহ আল্লাহ জিকির করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হ্যান্ডবিলটা কই? মাহফিলের হ্যান্ডবিল নেই? হ্যাঁ আচ্ছা আচ্ছা কই? ওকে হ্যান্ডবিল। ঐতিহ্যবাহী খানকা শরীফ গাইবান্ধা প্রাঙ্গণে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বিরাট ইসলামী জলসা ও মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত জেলা প্রশাসক গাইবান্ধা জনাব চৌধুরী মুআজ্জেম আহমদ সাহেব, সম্মানিত সভাপতি জনাব প্রভাষক মোহাম্মদ জহুরুল হক, সভাপতি আহলুস সুন্নাহ ওয়াল জামাত গাইবান্ধা সদর, মাহফিলের আলোচক বৃন্দ মাওলানা মোহাম্মদ মজিদুল ইসলাম, সহকারী অধ্যাপক ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, খতিব মধ্য ফলিয়া জামে মসজিদ গাইবান্ধা, তৃতীয় আলোচক মুফতি আব্দুল হালিম নুরি, পরিচালক রহমতে আলম সুন্নিয়া মাদ্রাসা শান্তিপুর ফুলছড়ি গাইবান্ধা, হাজারাত ওলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? শুকরিয়া আদায় করবেন জোরে না আস্তে? বলুন তাহলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত গভীর হয়ে গেছে, আপনারা ক্লান্ত হয়েছেন, দিনের বেলায় র্যালি করেছেন, এই জন্য ভয় নাই, আমিও আলোচনা বেশিক্ষণ করব না, কারণ আমিও কালকে মাহফিল করে আসছি, রাত্রে ঘুমাইতে পারি নাই, আবার সকালবেলা উঠে এই আপনাদের সেই ঢাকা থেকে আবার এদিকে আসা, এই জন্য আপনাদেরকে কষ্ট দেব না। যদি আল্লাহ তৌফিক দান করেন শীতের মধ্যে কষ্ট দেওয়া যাবে, শীতের মধ্যে শরীর সহজে ক্লান্ত হয় না। সম্মানিত হাজিরিন,
অনেক ভাইরা আছেন আশপাশে ঘোরাঘুরি করছেন যে এই বেদাতি মৌলবীরা কি কয়, আছে না এই বাটি? অনেকেই রাস্তার আশপাশে ঘোরাঘুরি করতেছেন, ফতোয়া দিতেছেন আর মানুষকে ফিরাই দিতেছেন। আমি দেখলাম গাড়িতে বসে বসে এই ধরনের বেহায়া বেলজ্জিত আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা নিয়ে লজ্জা শরম পাওয়ার কিছু নাই। ফিরে যাবে তারা যাদের তকদিরে নাই। স্টেজ থেকে ওলামায়ে হাজারাত বারবার বলতেছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজনী সবে কদরের চাইতেও অনেক গুণ উত্তম। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু মাজমুআয়ে আব্দুল হাই লাখনামিতে নাই, এটা বের করছি মাজমুআয়ে আব্দুল হাই লাখনামি বের করে, এটা বই সব বের করে সাজায় রাখ। শুধু মাজমুআয়ে আব্দুল হাই লাখনাবি রাহিমাহুল্লাহ শুধু তিনি ফতোয়া দেন নাই, ফতোয়া শামিতে আছে। যেই ফতোয়ার কিতাব পড়ে তারা মুফতি হয়, সেই মুফতি হওয়ার কিতাব ফতোয়া শামিতে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কি হাত আছে ওই ব্যাগের মধ্যে নাকি দাঁড়া আছে? নাই তো, এটা পাগল নাকি? এটা পাগল ধরে জায়গা করতে। ফতোয়া শামিতে আছে। তাফসিরে রুহুল মাআনি আব্দুল হাই লাখনাবি রহমাতুল্লাহ আলাইহি, উনি না, তাফসিরে রুহুল মাআনি আল্লামা মাহমুদ আলুসি আল বাগদাদি আল হানাফি, তিনি তাফসিরে রুহুল মাআনিতে সূরা কদরের আলোচনা করতে গিয়ে লিখেছেন, ইমামে তহাবি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন সবে লাইলাতুল কদরের চাইতেও সবে মিলাদুন নবীর রাত অনেক অনেক গুণ উত্তম। অবস্থা হয়েছে আমাদের দেশে মূলটা আসলটা বাদ দিয়ে দিয়েছে আর নিয়ে আসছে সবে কদরের রাতকে। আমরা সবে কদরের রাতের বিরোধিতা করি না, কিন্তু আসল হলো, আমাদের বক্তব্য হলো আসলটা সবে কদরের রাতের চাইতেও ঈদে মিলাদুন নবীর রাত অনেক 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 গুণ উত্তম, অনেক মহিমান্বিত, অনেক ফজিলতপূর্ণ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সেই রকম একটি রাত আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদের তাকদীরে রেখেছেন, আমরা ইবাদত বন্দেগী করতে পেরেছি, আনন্দ প্রকাশ করেছি। আনন্দ প্রকাশ করা আল্লাহর হুকুম। কার হুকুম? জোরেগণ কার হুকুম? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার ফজল এবং আমার রহমত। আল্লাহর রহমত কোনটা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নবী এবং কোরআন, এই দুটি যারা পেয়েছো, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উদযাপন করো। এখন আনন্দ উদযাপন করো, কেমনে করো, কিভাবে করো, সেটা আল্লাহ বলে নাই। কারণ হলো, মানুষের এক এক জাতির এক একটা সভ্যতা আছে, এক একটা সংস্কৃতি আছে, ঠিক কি না? মুরব্বীরা বুঝতেছে না মনে হয়? মুরব্বীরা বুঝতেছেন? আপনাদের গাইবান্ধার বিয়ের অনুষ্ঠানে যেইভাবে আনন্দ উদযাপন করা হয়, আমাদের ফরিদপুর জেলায় সেইভাবে উদযাপন করা হয় না। করা হয় গাইবান্ধা যেমনে করা হয়, রাজশাহীতে ওই রকম ভাবে করা হয় না। রাজশাহীতে যেভাবে করা হয়, চাঁপাইনবাবগঞ্জ ওইভাবে করা হয় না। এক একটা এলাকার এক এক রকম সভ্যতা আছে, সংস্কৃতি আছে, ঠিক কিনা? কিছু এলাকায় আছে মানুষ লেংটি মারলে, লেংটি মারা বোঝেন? লেংটি মারা বোঝেন না?
পাশার কাপড় বের করে গাম যদি কেউ কাঁচা মারে ওরে কি কয়? লেংকি মারে। কিছু এলাকায় আছে লেংকি মারলে মানুষ কেউ কিছু বলে না, কিছু মনেই করে না। আর কিছু এলাকায় আছে যদি কোনো বুড়া মানুষ একটু একটু উঁচা করে কাঁচা মারে, হ্যাঁ 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 রে পাগল হয়েছে। এই জন্য এক একটা এলাকায় এক একটা জিনিস কায়েম আছে, বিদ্যমান আছে। সংস্কৃতি একরকম, সভ্যতা আর একরকম। দুনিয়ার মধ্যে হাজারো সভ্যতা আছে। মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, অ্যাশীয় সভ্যতা, এই ধরনের বিভিন্ন সভ্যতা আছে। সে এক এক সভ্যতায় এক এক ধরনের আনন্দ উদযাপিত হয়। আল্লাহ পাক সেটা গ্রহণ করেছেন, স্বীকৃতি দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উদযাপন করো। বর্তমান আধুনিক সভ্যতায়, আধুনিক সংস্কৃতিতে র্যালিটা খুবই মজাদার এবং মানুষের সম্মান সূচক খুব সুন্দর একটি পদ্ধতি, ঠিক কিনা? এটা অধিকাংশ সভ্যতায়, অধিকাংশ জাতির সংস্কৃতিতেই আছে। ইয়েমেনে আছে, সিরিয়ায় আছে, সৌদিতে, আরবে আছে, মধ্য এশীয় এলাকায়, এশিয়ার অ্যাশীয় সভ্যতার অ্যাশীয় এলাকায় এবং মিশরীয় সভ্যতায়, আফ্রিকার কিছু অংশ থেকে শুরু করে এশিয়া, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, এই সব জায়গায় এই র্যালি বের করা, র্যালি করা কোনো বিষয়ে, এটা একটা আনন্দ প্রকাশের একটি সংস্কৃতি। সেটা আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ। এখানে বেদাতের কিছু নাই। যারা বেশি বেশি বেদাত বলে, ওরা বেদাত সম্পর্কে জানেই না। ওরা বলে বেদাতের কোনো প্রকার নাই, বলে কি বলে না? অথচ বুখারীর মধ্যে হাদিসে আছে, আল্লাহ নবীর সাহাবীরা তারাবির নামাজ আদায় করলেন। 2 দিন তারাবির নামাজ আদায় করে আল্লাহ নবী আর তারাবির নামাজের জামাতে আসলেন না, বুখারীর হাদিস। 3য় দিন, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম দিন, এরকম শেষ পর্যন্ত তারাবির নামাজের জামাতে আল্লাহর নবী আর আসলেন না। আল্লাহ নবী না আসার পরে সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফাতুর রাসূল ছিলেন, ইমামুল মুসলিমিন ছিলেন, তিনিও তারাবির নামাজ ওই জামাতে আদায় করেন নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি সর্বপ্রথম একজন সাহাবীকে ইমাম বানাইয়া 20 রাকাত তারাবি তিনি চালু করলেন। আর বললেন, শোনো, এটা হলো নি'মাল বিদআতু, এটা হলো উত্তম বেদাত। কি বেদাত? একটু জোরে কথা বলা লাগবে। কি বেদাত? উত্তম বেদাত। অন্য হাদিসে যান, বুখারীর মধ্যে হাদিসে যাবেন, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিসের মধ্যে দেখবেন আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনার বানাইলেন। মিনার বানাইয়া উচ্চ আওয়াজে আযানের আওয়াজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। তিনি বললেন, হাযা বিসাল বেদাত, এটা হইল খারাপ বেদাত। এই যে হাদিসের মধ্যে পাওয়া যায় নি'মাতিল বেদাত আও নি'মাল বেদাত, আর একটা হাদিসে পাওয়া গেল বিসাল বেদাত, বিসাল বেদাত, এটা খারাপ বেদাত। এই জন্য মুসলমান, বেদাত প্রথমত 2 প্রকার, একটা হলো ভালো বেদাত আর একটা হইল খারাপ বেদাত, ঠিক কিনা? এখন যারা বলে বেদাতের প্রকারই নাই, তাহলে হাদিস 2টা কি, বুখারীর হাদিসের 2টিকে কি করবে? হুকমান। ওই ছেলেপেলেগুলির একটু ডিস্টার্ব করে ওই দিক যা করতো, এদিকে না। বেদাতে হুকমান
5 প্রকার। এটা আমি বলতেছি না, মুসলিম শরীফের শরাহ ইমামে নববী রহমতুল্লাহ আলাই করেছেন। ইমামে নববী রহমতুল্লাহ আলাইহে তিনি বলেছেন বেদাত হুকমান 5 প্রকার। কয় প্রকার? হাতের আঙ্গুল উঠিয়ে বলেন কয় প্রকার? 5 প্রকার। ফতোয়া শামির মধ্যে ইমাম ইবনে আবেদিন আশ-শামি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেন বেদাত 5 প্রকার হুকমান। এখন যে ব্যক্তি বলে বেদাতের প্রকার নাই, যারা বলে বেদাতের প্রকার নাই, তারা তো বুখারীর হাদিসকে অস্বীকার করলো, ইমামের নববীকে অস্বীকার করলো, আর ইমামের শামিকেও অবজ্ঞা করলো, অস্বীকার করলো। তাহলে আমরা তাকে অবজ্ঞা করতে পারি কি পারি না? এই জন্য এই সল্টু বল্টু মৌলবীর পাত্তা দেবেন না। এগুলি গুড়াই ঠিক নাই। এগুলি এই যে ভাইরা আমার, বেদাত 5 প্রকার। 1 প্রকার বেদাত হলো ওয়াজিব বেদাত, অবশ্যই করা লাগবে। বলো সেটা কি? সেটা হলো ওয়াজিব বেদাত। সেটা হলো কুরআন হাদিস বুঝার জন্য নাহু সরফ শিক্ষা করা, আরবি কাওয়ায়েদ শিক্ষা করা, আরবি ব্যাকরণ শিক্ষা করা, গ্রামার শিক্ষা করা ওয়াজিব। কিন্তু এই নাহু সরফ, আরবি কাওয়ায়েদ, আরবি ব্যাকরণ, আরবি গ্রামার সাহাবায়ে কেরাম শিক্ষা করেন নাই, আল্লাহ নবীও শিক্ষা দেয় নাই। একটা কথা মনে পড়ে গেল, বলবো? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি বিশরহে সাহিহুল বুখারী এর মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তিনিও এই কথা প্রসঙ্গে একটা ঘটনা এনেছেন। ইসলামের খলিফা কয়জন? হ্যাঁ, না না, খলিফা হলো 5 জন। খামোখা একদম বাদ দিয়ে লাভ কি? আবু দাউদের হাদিসে আছে আল খুলাফাউ খামসাতুন, খলিফা হইল 5 জন। আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওলামায়ে কেরাম এখানে আছেন। এটা কামিল মাদ্রাসা না? ঠিক আছে। হেড মুহাদ্দিস কই? নাকি চলে গেছে? ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে আপনারা সহজে বলেন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের ছেলে, মেয়ের ঘরের নাতি, এই 5 জন খলিফা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্বে ওনার ছেলে মেয়ে সকলকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, আমি ইন্তেকাল করব, আমার মনে হচ্ছে হায়াত বেশি দিন নাই, তবে আমি মারা গেলে তোমরা আমার কাফনের মধ্যে এই জায়গায়, ও যে দেখো আমার ঘরে ঝুলানো আছে একটা পোটলা, ওই পোটলার মধ্যে যা কিছু আছে ওটা দিয়ে দিও, আমার ভিতরে দিয়ে দিও। ওনার ছেলে গিয়ে পোটলাটা নিয়ে আসলো, এসে দেখে পোটলার মধ্যে কয়েকটা দাড়ি, কয়েকটা চুল। পোটলার মধ্যে কি? মুরব্বীরা বলেন কি? দাড়ি আর চুল। ওনার ছেলে বললেন, রে বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফন মুবারকের মধ্যে দেওয়ার জন্য তিনি এইরকম ওসিয়াত করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফনের মধ্যে দেওয়ার জন্য এরকম ওসিয়াত করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফনের মধ্যে দেওয়ার জন্য এরকম কোনো ওসিয়াত করেন নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনিও তার কাফনে কাপড়ের মধ্যে দেওয়ার কোনো ওসিয়ত করেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাফনে কাপড়ের মধ্যে দেওয়ার কোনো ওসিয়ত তিনি করেন নাই। কিন্তু 4 খলিফা করেন নাই, আল্লাহ নবী নিজেও করেন নাই। কিন্তু আপনি বলতেছেন আপনার কাফনে কাপড়ের মধ্যে এটা দিয়ে দেওয়ার জন্য। বাবা, তাহলে এটা কি বেদাত হবে না? এখন আমাদের দেশের চাইনা বাটখিরা মৌলবী যেগুলি, এগুলি এইরকম প্রশ্ন করতো কি করতো না, যে আল্লাহ নবী করে নাই, 4 খলিফা করে নাই, আপনি এই বেদাতি কাজ করেন কি জন্য? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আরে শোনো, আমার মনে বলতেছে আমার দুনিয়ার কোন আমল আমাকে নাজাতের ওসিলা হবে না, নাজাত করাইতে পারবে না। শোনো, এই দাঁড়িয়ে আর এই চোল দুনিয়ার কোন সাধারণ মানুষের নয়। এই দাঁড়িয়ার চোল দুইটি হলো তোমার নানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একান্ত বান্ধব, একান্ত লোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এবং দাড়ি মোবারক। শোনো, যখন আমার কাপড়ের মধ্যে এই দুইটা দাড়ি আর এই কয়েকটা চুল থাকবে আল্লাহ নবীর, আমার বিশ্বাস কোন ফেরেশতা কবরের মধ্যে এসে আমার গায়ে হাত দেবে না। তাহলে বলুন তো, আল্লাহ নবী করে নাই, আবু বকর করে নাই, ওমর করে নাই, উসমান করে নাই, আলী করে নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে এটা কি বেদাত নয়? কথা বলেন না কেন? আসলে ও মৌলবীরা বেদাত কাকে বলে সেটাই জানে না। এই জন্য সহজ কথায় ওরা যেটাকে বেদাত বলবে আপনাকে অবশ্যই গ্যারান্টি সহকারে মেনে নিতে হবে যে ওটাই সবচাইতে হক জিনিস। ওটা আরো বেশি বেশি করে করবেন। রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত উঠান। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ওরা যেটাকে বেদাত বলবে আমরা সেটাকে বেশি বেশি করে করব, তাহলে দেখবেন ওদের বেদাত বলা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। মাজারে গম্বুজ করা বেদাত, বলে কি বলে না? মাজারে ফুল দেওয়া বেদাত, বলে কি বলে না? মাজারে জিয়ারত করে কিবলা শরীফের দিকে মুখ করে দোয়া করতে হবে, বলে কি বলে না? এটা একটা বেদাত। কিন্তু আসলে মাজারে জিয়ারত করে দোয়া করতে হবে মৃত ব্যক্তির মুখের দিকে মুখ করে, এটাই মুস্তাহসান মুস্তাহাব। কিন্তু ওরা বলবে এটা বেদাত। এই সম্পর্কে আমার একটা ছোট্ট ফতোয়ার কিতাব আছে, 50 টাকা দাম, ওদের কাছে আছে, নিয়ে যাবেন শেষের দিকে। ভাইরা আমার, মাজারে গম্বুজ করা মুস্তাহসান মুস্তাহাব, ইমাম শামী ফতোয়া দিয়েছেন, ফতোয়া শামীর মধ্যে। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি রহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন এরা মুস্তাহসান মুস্তাহাব। তাহলে আর দরকার কি? কিন্তু এরা পড়ালেখা করে নাই, শুধু পড়ছে বেদাত আর শিরিক, আর পড়ালেখা নাই। বিশ্বাস না হয় ওই মৌলবী 2-4-5টা ধরে আমার সামনে আনেন, দেখবেন কেমনে স্বীকার করে। ভাইরা আমার, এই জন্য আমরা বিচলিত হব না, আমরা আমাদের পথকে শক্ত করে ধরব। রাজি আছেন? বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মিলাদুন নবী উদযাপন করা সাহাবীদের সুন্নাত। ওরা বলতেছে, আমি শুনেছিলাম কয়েকদিন আগে, এই কয়েকদিন ফেসবুকে এটা দেখি যে আল্লাহ নবী করেছেন ঈদে মিলাদুন নবী, সাহাবায়ে কেরাম করেছেন, বলে কি বলে না? আমি একটু চোখে কম দেখি তো, এই সমস্যা। বাইরে আমার, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মিলাদ মাহফিল করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে। দলিল হলো এই যে আল ইলাম এই কিতাবের 11 পৃষ্ঠা, প্রথম লাইনে যাবেন। প্রথম লাইনে ইমাম সৈয়দ আলাবী আল মালিকি আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইন্না আউয়ালাল মুহতাফিলিনা বিল মাউলুদ হুয়া সাহিবুল মাউলুদ হুয়া নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৈয়দ আলাবী আল মালিকি আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মিলাদ মাহফিল করেছেন স্বয়ং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যেটা করেছেন সেটা করে আমাদের অসুবিধা আছে? সাহাবীদের করছে কিনা সেটা আমাদের খোঁজ করার প্রয়োজন আছে। শোনো, তোমরা যে প্রশ্ন উত্থাপন করেছো আল্লাহ নবী করেছেন কিনা, আমরা সেটা দেখিয়ে দিলাম যে আল্লাহ নবী করেছেন, ঠিক কিনা? এরে আল্লাহ নবীর সাহাবীরাও করেছেন, এরে আল্লাহ নবীর সাহাবীরা করেছেন, সেই কথার জবাব দিতে গেলে এই দেখো এই কিতাবের 200-250 পৃষ্ঠা, এই 250 পৃষ্ঠা কিতাব লিখেছেন ইমাম আলাবী রাহমাতুল্লাহ আলাইহি। আওলাদে রসুল মক্কার ইমাম, মদিনার ইমাম ছিলেন সৈয়দ আলাবী আল মালিকি আল হুসাইনি। তিনি লিখেছেন আরবিতে, জের জবর দেওয়া নাই। তুমি মৌলবী, এটা তো জের জবর ছাড়া পড়তেও পারবা না, ঠিক কিনা? জের জবর ছাড়া পড়তেও পারবা না তুমি। শোনো, এই যে 250 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন মিলাদ মাহফিল দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কে করেছেন? আপনারা বোঝেন নাই? সর্বপ্রথম মিলাদুন নবী মাহফিল কে করেছেন? আল্লাহ রসুল করেছেন। ধরে কারণ সুবহানাল্লাহ। আর ওরা কয় আল্লাহ নবী করে নাই, আর উনি কয় করছে। এখন মানবেন কারটা? এই বইগুলি বাজারে আসে না। এই বইগুলি বড় বড় সুন্নি আলেমদেরকে হাদিয়া দেওয়া হয়, পাঠানো হয়। তাদের কাছে তথ্য আছে পৃথিবীতে সুন্নি আলেম কে কে, ভালো ভালো সুন্নি আলেম আছে জের জবর ছাড়া আরবি কিতাব পড়তে পারে। সুন্নি আলেম কে কে আছে, কাদের কাদের দিলে সেটা প্রসার করবে সেই লিস্ট তাদের কাছে আছে। এই তারা পাঠায়, এইগুলি এই কিতাবগুলি পাঠায়। ভাইরা আমার, আবার বলে এটা যে সর্বশ্রেষ্ঠ ঈদ, এটা কোন কিতাবে আছে? এটা কোনো কিতাবে নাই। বলে কি বলে না? বইয়ের অ্যাক্সেস কোন একটা, এই যে এটা, এই যে নিচেরটা ওই তার নিচেরটা কয় সর্বশ্রেষ্ঠ ঈদ বলতে কোনো কিতাবে নাই। বলে কি না? আপনারা রাগ করতেছেন? আরে সর্বশ্রেষ্ঠ ঈদ বলতে কোনো জিনিস নাই। আলেমুলামা কেউ নাই বা আছেন এরকম মানুষ এখানে? হ্যাঁ, আসেন হুজুর, আপনি আসেন, আপনার দেখা যায়। ও আসেন, আসেন, এদিকে আসেন। এই নামক কাইফা লা ইয়াজআলুনাহু ঈদাম মিন আকবারি আয়াদাহুম আছে, হ্যাঁ, আকবারু আয়াদাহুম। কয় কেমনে সম্ভব ঈদে মিলাদুন নবী সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় ঈদ হবে না? সৈয়দ আলাবী আল মালিকি হুসাইনি এই বড় ঈদ কেমনে হবে না, এর উপরে এই কিতাব লিখছেন। কয়েকশো পৃষ্ঠার কিতাবটি লিখে এই দেখেন হাওলা দিচ্ছেন, এগুলি হাওলা দিচ্ছেন, হাওলা পেশ করছিল উনি। আর এই ছাগলের বাচ্চা, ছাগলগুলো কয় খুঁজেই পায় না। রাগ করলেন নাকি আপনারা? এই দেখেন এখানে কত পৃষ্ঠা, কত শত শত হাদিস থেকে, এই কোরআন থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে, ইস্তেহসান থেকে উনি দলিল পেশ করেছেন যে ঈদে মিলাদুন নবী হলো সর্বশ্রেষ্ঠ ঈদ। বলেন সুবহানাল্লাহ। যে অস্বীকার করবে ওনার কালো পানি খাওয়ানো ছাড়া উপায় নেই, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলে বিশ্ব নবী বলে, আছে না? বিশ্ব নবী বলে। বিশ্ব নবী বললে আমারও অসুবিধা নাই, আপনারও অসুবিধা নাই, আছে?
কিন্তু অসুবিধা হলো এই জায়গায় দেখবেন অক্টোবর নভেম্বর মাসে বিশ্ব মানচিত্র বাজারে আসবে, ক্যালেন্ডার আসবে না? কিছু কিছু ক্যালেন্ডার ইংলিশে লিখবে দ্য ম্যাপ অফ আর্থ, লিখবে না? লিখবে মহাবিশ্বের ম্যাপ, মানচিত্র, বিশ্ব মানচিত্র। বিশ্ব মানচিত্র বলে ওই মানচিত্রের মধ্যে শুধুমাত্র দেবে স্থলভাগে, মাটির উপরে যে আগে কয়েকটি দেশ আছে, 276টা দেশ আছে, এই দেশগুলির শুধু দেব অঙ্কন করবে। 276টা দেশ, এই দেশগুলির বর্ডারকে তারা চিত্রাঙ্কন করবে। পৃথিবীর মধ্যে 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, 1 ভাগ মাটি, বাকি 3 ভাগ পানি। মানচিত্রের মধ্যে আনলো তারা 3 ভাগ না 1 ভাগ? 1 ভাগ, বাকি রইল কয় ভাগ? 3 ভাগ। 3 ভাগ বাকি রইল। আর ওই 1 ভাগকে বলতেছে বিশ্ব। তাহলে আমাদের প্রশ্ন আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধুমাত্র ওই 1 ভাগের নবী নাকি 4 ভাগের নবী? না না, আল্লাহ নবী শুধু 4 ভাগের নবী নয়, আল্লাহ নবী তিনি কুল কায়নাতের নবী, সমস্ত সৃষ্টি কুলের নবী, মাখলুকাতের নবী, আলামিনের নবী। আলামিন সমস্ত জগৎ, পৃথিবীতে যত জগৎ আছে 24,000 জগৎ আছে, 24,000 জগতের অর্থাৎ এই জমিন থেকে শুরু করে আল্লাহর 7 আসমান, উপরে আরশ, কুরসি, লৌহ কালাম, সব কিছুর রাসূল হলেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন যদি বিশ্ব নবী বলে যদি শুধুমাত্র 276টা দেশ হয়, আর আল্লাহ নবী হলেন আরশে আজিম পর্যন্ত রসুল, তাহলে আল্লাহ নবীর সম্মান কমলো না বাড়লো? 1 হাত উঁচা করে এখন কমলো না বাড়লো? আর আল্লাহ নবীর সম্মান কমানো, সেটা কি মুনাফিকের লক্ষণ না ইমানদারের লক্ষণ? অতএব সেই মুনাফিকের পিছনে নামাজ হবে কি হবে না? হবে না। সেই মুনাফিক হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক থাকবে জাহান্নামের সর্বশেষ নিচের স্তরে। এখন আপনারা সেই মুনাফিক হইতে রাজি আছেন? কে কে একটু হাত ওঠান। এই একজনও নেই। ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবরদার খবরদার বিশ্ব নবী বলবেন না। বলবেন? হ্যাঁ বলবেন? বলবেন না, বিশ্ব নবী বলা যাবে না। আল্লাহ নবী শুধুমাত্র তিনি 276টা দেশের নবী নন, এই দেশের মধ্যে যারা অবস্থান করবে তাদের তিনি নবী নন। আমার আপনার নবী তামাম কুল কায়নাতের নবী। আল্লাহ রসুল তিনি যখন তাকে আল্লাহ সৃষ্টি করলেন, তখন আদম আলাইহিস সালাম মনে হয় ছিল নাকি? করেন না? আদম আলাইহিস সালামের তো অস্তিত্বই ছিল না। বাইনার রূহি ওয়াল জাসাদ, ওনার দেহটা রূহ এবং দেহ এবং শরীরের মাঝখানে ছিল, তার মাঝখানে ছিল ঘোড়ার ডিম। আদম আলাইহিস সালামের অস্তিত্বই ছিল না, তখন থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি নবী। আল্লাহ তাকে রসুল বানিয়ে তখনই রেখেছেন যখন আদম সৃষ্টির পরিকল্পনাই হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এই কথা শুনে কি বেজার না খুশি? খুশি। ইমানদার সে খুশিতে নাচবে, নাচবে, খুশি হবে না? সে খুশবে। আবার নাচা মানে এই যে ঢ্যাংডুম না, আমি সেটা বলি নাই। নাচ গান বাজনা শরীয়তে সর্বদা হারাম, ওগুলির মধ্যে কেউ যাবেন না, আমাদের কোনো সম্পর্ক নাই। নাকি আবার গানের ড্যান্সের পক্ষে কেউ আছেন? কথা কয় না, বোঝা মুশকিল।
হ্যাঁ, সুন্নিদের মধ্যে আর গরমিল ঢুকছে। কালকে মাহফিলে বললাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দুজন দাঁড়ায় গেল, হুজুর মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা বললেন কেন? আমি কেন, সমস্যা কি? কই মুআবিয়া তো সে সাহাবী না। আমি কাম সারছে, এতক্ষণ ওয়াজ শোনাইলাম কারে? তাহলে তো আগে ওই ওয়াজ করা দরকার ছিল। পরে আমার সাথে বাহাস বসবে। আমি দেখলাম বাংলাদেশে অনেক দিন জীবন দাঁড়িয়ে পেকে গেল, এখনো পাইলাম না আমার সামনে বাহাসে বসার জন্য। তা আজকে পেয়ে গেছে দুইজন যে আমার সাথে বাহাস করবে। আমি লেখো, কাগজ কলম করো। ওরাও কাগজ কলম করলো, আমিও রেডি, ওরাও রেডি। 15 তারিখে বাহাসে বসবে আমার সাথে। সবাই দোয়া করবেন যেন আমি চেহারাটা দেখতে পারি যে কোন আলেম আসে, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী না। আশ্চর্য ব্যাপার, বুখারীর মধ্যে স্পষ্ট হাদিস যেখানে আছে কয়েকটা, ওয়াকাদ সাহিবান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস বলতেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন আসলো, হুজুর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেতের নামাজে 1 রাকাত পড়ছেন। কই আচ্ছা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাদ দাও ওগুলি, রাখো, দাও, ছেড়ে দাও ওগুলি। কই কেন? কারণ মুআবিয়া আল্লাহ নবীর সাহাবী, সে সোহবত পেয়েছে, খবরদার ওগুলি নিয়ে কথা বলো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহস করলেন না, দামকি দিয়ে খেদায় দিলেন। আর এই মৌলবীরা উঠছে, ওই মুআবিয়া সাহাবী না। আমি কাগজ করে আসছি, আগামী এই মাসের 15 তারিখে বাহাসে বসবো, দেখি কোন মৌলবী আসে। আমি বললাম, খবরদার মৌলবী যদি জের জবর ছাড়া আরবি ইবারাত সহি শুদ্ধ করে পড়তে না পারে, কানের উপরে খাবার থাপ্পড়। অতএব যে মৌলবী আসবে তারে বলবা আরবি ইবারত পড়ার জন্য সঠিকভাবে শিখে আসে। কারণ মারুফরে মাজহুল সিগা বলবে, মাজহুলরে মারুফ বলবে, আর অর্থ বলবে উল্টা পাল্টা। ফেরে লাজেমের অর্থ নিয়ে যাবে মুতাআদ্দির মধ্যে, মুতাআদ্দির অর্থ নিয়ে আসবে লাজেমের মধ্যে। ওর সাথে আবার বাহাস কি? আবার বোঝেন নাই আপনারা? হ্যাঁ, আমি একবার গেছিলাম এক জায়গায়, নাম বললাম না, গেছিলাম এক মাদ্রাসায়, গিয়ে আমারে বলতেছে, হুজুর আল্লাহ নবীর নূরের তৈরি, এটা আপনারা খামোখা বলেন, এ তো কোনো ইমাম বলে নাই। আমি আচ্ছা, ভালো কথা, ইমাম বলে নাই। আমি বললাম, যদি ইমাম বলে তাহলে কি হবে? তাহলে তো কোনো সমস্যাই নেই, আমরা মেনে নেব। তাই বললাম, মুফতি সাহেব ওই আপনার পিছনে ওই তো মিশকাতের সরা মেরকাত, হ্যাঁ, তো মেরকাতটা আনেন, প্রথম খণ্ড আনেন। তা প্রথম খণ্ড এনে আমি এবার খোঁজ করতে লাগলাম। খোঁজ করতে 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 সময় লাগলো একটু, হঠাৎ করে পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আমি এবার বলি, পড়েন তো। এখন মুফতি সাহেবকে পড়তে দিলাম, মুফতি সাহেব গিয়ে দেখি মাজহুলের সিগা লেখা, সে পরে মারুফের সিগা। এখানে হুজুরা বুঝবেন মারুফ আর মাজহুলের সিগার পার্থক্য কি। আমি বললাম, ওটা কি খুলিকা বললেন না খালাকা বললেন? কেন খালাকা? আমি যদি খালাকা মারুফের সিগা পড়েন তাহলে এর ফাইল কই? এর ফাইলটা দেখান আমারে। কারণ খালাকা যদি মারুফের সিগা বলেন অবশ্যই ফাইল থাকা লাগবে, কর্তা থাকা লাগবে ওই বাক্যের মধ্যে। বাক্যে তো ফাইল নেই, তাহলে ওটা মারুফের সিগা হইলো কেমনে? তাহলে হুজুর এটা আমনে কন কি হবে? আমি ওটা হলো মাজহুলের সিগা, খুলিকা, ওটা খুলিকা মাজহুলের সিগা, ওটা খলাকা পড়া যাবে না, কারণ বাক্যের মধ্যে একটা ফাইল নেই। আচ্ছা মানলাম। আমি এবার অর্থ কন, অর্থ বলতে গিয়ে আর বলে না। আমি বললাম, শোনো, মোল্লা আলী কারি আল হানাফি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন, আমার উস্তাদের উস্তাদ ইবনু হাজার হায়তামি রহমতুল্লাহ আলাই বলে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যেই নূরকে আল্লাহ বানিয়েছিলেন সেই নূর দ্বারাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তৈরি করা হয়েছে। তা বুঝলেন? তো আমি পরে চিন্তা ভাবনা করে জানাবো আপনাদের।
আমি তাই আপনি জানেন, জান আপনি যা পারেন করেন আপনি। সেই লোক এখন মাঝে মাঝে মাহফিলে যাওয়ার সময় তার মাদ্রাসার সামনে দিয়ে আমি গ্লাস নামায় তাকায় থাই, আমার আর ডাক দেয় না। আর আগে আমার পিড়াই ডাকতো, হুজুর আসে নামাজ পড়ে যান, নামাজ পড়ে যান। ওরে নামাজের দাওয়াত দিত আমারে, মনে হয় যেন আমি নামাজই পড়ি না। কিন্তু একদিন যেই ধরলাম আর এখন নামাজের দাওয়াত দেয় না, আর কিছু বলে না। এই আপনাদের ময়মনসিংহের বড় একটা মাদ্রাসা এই ঘটনা। এই জন্য ফেলে লাজেম ফেলে মুতাআদ্দি এর পার্থক্য বোঝা লাগবে। ফেলে মারুফ ফেলে মাজহুল এর অর্থের পার্থক্য বোঝা লাগবে, তাহলেই হবে একজন আলেম, ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশক কোনো সন্দেহ নাই তিনি আল্লাহর নূরে মুহাম্মাদির তৈরি। আবার আল্লাহর বললাম এটাও একটা ভুল, তাই না? কালকে লাফালাফি করবে। আচ্ছা, আল্লাহর যদি না বলতাম তাহলে ওই নূরটা কার? আমি কার বলেন? আপনি কার? তা আমি আপনি আল্লাহর বললে আল শিরিক হয় না? ওই ছাগল ডাকা ওটাও আল্লাহ। আমরা এই জামাটা কার? আরে জামাটা কার? আমার। জামাটা কি আপনার অংশ? তাইলে তা আল্লাহর নূরে মুহাম্মাদি বললাম, বা নূরে মুহাম্মাদি তো আল্লাহ পাকেরই, ওর মালিক তো আল্লাহ, ঠিক কি না? এই জন্য বললাম যে আল্লাহর নূরে মুহাম্মাদির তৈরি। সুবহানাল্লাহ। মায়ের আমার, এই জন্য আল্লাহ নবীকে নূরে মুহাম্মাদির তৈরি বলবে। রাজি আছেন মায়ের আমার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কেউ বিশ্বনবী বলে, কিন্তু আমরা বিশ্বনবী বলা যাবে না, বলবো না, এই পক্ষে আজকে আমরা ওয়াদা করলাম। রাজি আছেন? এরপরে আসুন এইবার আসুন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদ বলে কয়? দুনিয়ার মধ্যে ঈদ হলো দুইটি। কয়টা? ওরা বলে ঈদ কয়টা? দুইটা। আসুন তো আমরা হাদিস থেকে ঈদ একটু গণনা করে দেখি ঈদ পাওয়া যায় কয়টা। গুনবেন? আসেন একটু গুনি, নাকি গণ? আমি হাদিস পড়ি, আপনারা গণনা করবেন। বাইরে আমার, সুনানে দারিমি নেবেন। সুনানো দারিমি হাদিস নাম্বার 1615। হাদিস নাম্বার 1615 সুনানো দারিমি। আখবানা উবাইদুল্লাহ বিন মুসা আন ইসরাঈল আন উসমান বিন মুগীরা আন আয়াজ বিন আবি রামলা قال شهدت معاوية يسأل زيد بن أرقم أشهدت مع النبي صلى الله عليه وسلم عيدين اجتمعا في يوم؟ قال نعم. فقال فكيف صنع؟ قال صلى العيد ثم رخص في الجمعة فقال من شاء أن يصلي فليصلي। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, যায়েদ বিন আরকাম তিনি বলেন, রে যায়েদ বিন আরকামকে বলা হলো, হযরত মুআবিয়া বললেন, রে যায়েদ বিন আরকাম তুমি কি আল্লাহ নবীর তো সঙ্গে ছিলে? বলে হ্যাঁ ছিলাম। তুমি কি আল্লাহ নবীর জামানায় এমন একটি দিন পেয়েছো যেই দিনে দুইটা ঈদ হয়েছে, এইরকম কি একটা দিন পেয়েছো? যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি পেয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদিনে দুইটি ঈদ হয়েছে এমন দিন আমি পেয়েছি। বললেন তখন আল্লাহ নবী কি করতেন? এইবার যায়েদ বিন আরকাম বললেন, রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় ঈদের নামাজ পড়তেন, এরপরে তিনি রুখসত দিতেন, তিনি সুযোগ দিয়ে দিতেন, তারপরে মানুষ জুমার নামাজ পড়ে নিত।
ফামান শাআ আন ইউসাল্লি ফালইউসাল্লি, এরপরে যার যার ইচ্ছায় যে যেখানে যেই মসজিদে হতো সেই মসজিদে সে জুমার নামাজ আদায় করত। তাহলে এই হাদিসের মধ্যে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি riwayat করলেন ঈদ একদিনেই দুইটা। কয়টা? একটা হলো জুমার দিন আর একটা হইল ঈদের দিন। তাহলে ঈদ পাইলাম কয়টা? গোরেন মিয়া, কয়টা? দুইটা। এরপরে আসেন সহিহ বুখারীর মধ্যে আমরা যাই। সহিহ বুখারীর মধ্যে হাদিস নাম্বার 45। হাদিস নাম্বার কত? জোরে কোন, আর একটু জোরে। 45 নম্বর হাদিস। হাদাসানা আল হাসান বিন সাব্বাহিন সামিআ জাফর বিন আউন হাদাসানা আবুল উমাইস আখবারনা কায়েস বিন মুসলিম আন তারিক বিন শিহাব আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান মিনাল ইয়াহুদিন ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিনা আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলিমনা মা'শারাল ইয়াহুদি নাসালাত লাতাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান। قال أي آية؟ قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم جمعة. جري جري قل سبحان الله. হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে একদিন একজন ইহুদি আলেম আসলো। ইহুদি আলেম এসে বলে, রে ওমর, তোমাদের কিতাবের মধ্যে এমন একটি আয়াত আছে যেই আয়াতটা যদি আমাদের ইহুদিদের কিতাবের মধ্যে নাজিল হইতো, আল্লাহ নাজিল করতেন, তাহলে ওই আয়াত অবতীর্ণের দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। বলেন, ঈদের দিন বানাইতো কোন দিনকে? আপনারা ওয়াজ শুনতেছেন না নাকি মাইকে সমস্যা করে না? কথা আপনাদের বাড়ির থেকে কথা বলতে নিষেধ করে দিছে, এই তো মনে হয়। ওই আয়াত অবতীর্ণের দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহুদি আলেম, তুমি বলো সেই আয়াতটা কোনটা? ইহুদি আলেম বলে, শোনো, সেই আয়াতটা হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলে এই আয়াত? বলে হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, এই আয়াত অবতীর্ণ হওয়ার সময় এবং দিন আমি খুব ভালো জানি। শোনো, এই আয়াত যখন আল্লাহ নবীর উপরে অবতীর্ণ হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা ছিল আরাফার দিন, আরাফার ময়দানে শুক্রবারের দিন। তাহলে এই হাদিসে আমরা পাইলাম কোরআনের আয়াতটা অবতীর্ণ হওয়ার দিনকেও ঈদের দিন বলা হয়, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে ঈদ হইল কয়টা? মোট তিনটা। এই তুমি হিসাব রেখো তাইলে, তিনটা। এরপরে আসুন তিরমিজির মধ্যে যাই। তিরমিজির হাদিস নাম্বার 773। কত? জোরে কন না। 773। حدثنا حناد حدثنا وكيع عن موسى بن علي عن أبيه عن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم يوم عرفة ويوم النحر وأيام التشريق عيدنا أهل الإسلام وهي أيام أكل وشرب. جري جري قل سبحان الله. হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিন, ইয়াউমুন নাহার এবং কুরবানির দিন, ওয়া আইয়ামুত তাশরীক এবং কুরবানির পরের 3 দিন, এই সব হলো ঈদুনা লি আহলিল ইসলাম, যারা ইসলামের আহাল, যারা ইসলাম কবুল করে নিয়েছেন, যারা মুসলমান, তাদের জন্য এই 3টা দিন, আরাফার দিন আর কোরবানির দিন, আর কোরবানি ঈদের পরের 3 দিন হইল ঈদের দিন। এখন যারা বলে ঈদ মাত্র 2টা, তাহলে এই হাদিস অনুযায়ী ওরা মুসলমানই না, ঠিক কিনা? নাকি বাড়ায় বললাম? এই হাদিস অনুযায়ী ওরা মুসলমানই না। কারণ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্ট বলতেছেন, আহলুল ইসলাম যদি হয়, যদি মুসলমান হয়, তার জন্য আরাফার দিন ঈদের দিন, কুরবানির দিন ঈদের দিন, এবং কুরবানির পরে যে কয়েকদিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর তাশরিক যে পড়া হয় 3 দিন, এই 13 জিলহজ পর্যন্ত, এই 3 দিন, 4 দিন, 5 দিন, এই 5টা দিন আহলুল ইসলাম যারা মুসলমান, তাদের জন্য ঈদের দিন। এখন যারা বলে 2টা ঈদ, এই 5টা মানে না, তাহলে এই হাদিস দিয়ে আপনি বলতে পারেন তোরা মুসলমানই না, পারেন কি না? হ্যাঁ, ওই পিছনের লোক রাজি না। হে মিয়া, তাদের কাছে কি নিকা বইছো আমরা? ভাইরা আমার, তাহলে আগের পাইছিলাম ঈদ কয়টা, আর এখন পাইলাম কয়দিন? হ্যাঁ, 5টা না? তাহলে 5 আর 3-এ 8টা। তাহলে আমরা হাদিস থেকে ঈদ পাইলাম কয়টা? 8টা। এইবার যাবেন নাসাইয়ের মধ্যে যাই। আমি সিয়াসিতের বাইরে গেছি এখনো। বলবেন দারিমি থেকে বললেন, আরে দারিমি তো সিয়াসিতটার বড় একটা অংশ। সিয়াসিতটা এখন তো বানাইছে এই বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ। এই ইবনে মাজাহ সিয়াসিতটার অংশ ছিল না, সিয়াসিতটা বলা হতো না। এই জায়গায় ছিল মুয়াত্তায়ে মালিক, মুয়াত্তায়ে মালিক ছিল। তার আগে মুয়াত্তায়ে মালিকের আগে এই জায়গায় ছিল হলো সুনানুদ দারিমি। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, নাসাই শরীফের মধ্যে যাবেন, 3004 নম্বর হাদিস। আখবানা উবাইদুল্লাহ বিন ফাদালা বিন ইব্রাহিম ক্বালা আনবানা আব্দুল্লাহ ওয়া হুয়া ইবনু ইয়াজিদ আল-মুকরি ক্বালা হাদাসানা মুসা বিন আলিয়ান ক্বালা সামি'তু আবি ইউহাদ্দিসু আন উকবাহ বিন আমির আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن يوم عرفة ويوم النحر وأيام التشريق عيدنا أهل الإسلام وهي أيام أكل وشرب জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আমরা বললাম আগে 5টা দিন, তিরমিজির ওই একই হাদিস নাসাইতে আসছে। আবার হযরত উকবাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউম আরাফার দিন আর কোরবানির দিন আর কোরবানির পরে আইয়ামুত তাশরিকের দিনগুলি হলো যারা ইসলাম মানে, যারা মুসলমান, তাদের জন্য ঈদের দিন। তাহলে 8টা ঈদের দিন পাইলাম নাকি কোন? 8টা। বাইরে আমার, হ্যাঁ, এটা অনেক বড় হাদিস, এটা বলতে গেলে তো রাত হয়ে যাবে। রাত কয়টা বাজে? রাত বেশি হয়ে যাবে না? সংক্ষেপ করি। এখন খুব পড়ছে, বলেন বলেন বলেন। রাত 12টার সময় আমার স্টেজে আইন না, বলেন বলেন বলেন। বাবারা, আমার তো জীবন একটা, তাই না? আমার এই মাহফিল করে ঢাকা যাওয়া লাগবে, সকালবেলায় চাকরি করা লাগবে, সেই চিন্তা মাথার মধ্যে আছে, তাই না?
সকালে সই করতে না হলে প্রিন্সিপাল দেবে গুতানি। এই জন্য আর একটা হাদিস এখানে আছে, মুসনাদ আবি ইয়ালা আল মুসিলি, এর মধ্যে 152 নম্বর হাদিস, এখানেও 2টা, তাহলে হলে 8টা আর 2টা 10টা পাইলাম। এরপরে কাশফুল খাফা আল আজলুনি রহমতুল্লাহ আলাইহি, তার হাদিস নাম্বার 3251, এর মধ্যে হাদিস আর ঈদ আছে 3টা, তাই 10টা আর 3টা 13টা। বাইরা আমার এইবার শেষ কথায় আসি, সংক্ষেপ কথায় আসি। ইবনু রাজাব হাম্বলি ঈদ পাইলাম কয়টা? হাদিস থেকে না হাদিসের বাইরে থেকে? আমার চাপা দিয়া নাকি হাদিস দিয়া? পিছনের ছেলেবেলে বলো, হাদিস থেকে না হাদিসের বাইরে? হ্যাঁ, এইবার আসেন ইবনু রাজাব হাম্বলি সব কথা এক করে। ইবনু রাজাব হাম্বলি তিনি তার লাতাইফুল মাআরিফ 372 পৃষ্ঠায় ইবনু রাজাব হাম্বলি তিনি লিখলেন, শোনো, কুল্লু ইয়াউমিন কানা লিন-নাসি ঈদান ফিদ দুনিয়া। ইবনু রাজাব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তার লাতাইফুল মাআরিফে 372 পৃষ্ঠায় লেখেন, আরে মুসলমান, যদি আহলুল ইসলাম হয়ে থাকো, যদি মুসলমান হয়ে থাকো, শোনো, মুসলমানের জন্য দুনিয়ার প্রত্যেকটা দিন, অর্থাৎ বছরে 365টা দিন ওই ঈদের দিন। তাহলে ভাইরা আমার, যারা বলল মাত্র 2 দিন ঈদের দিন, তাহলে কি তারা ইবনু রাজাব হাম্বলির ফতোয়া মানলো? জোরে কোন মানলো? এরা কথাই কয় না, মানলো? তাহলে আমরা আজ থেকে সিদ্ধান্ত নিলাম, হাদিস থেকে, ফতোয়ার থেকে, ইমামদের ফতোয়া থেকে, আমরা মুসলমান, আমাদের ঈদের দিন হইল 365 দিন। আর এরা চুপ করে থাকে, তোদের ঈদের দিন 2 দিন, আর 2 দিন যে বলবে ও বেটা মুসলমানই না হাদিসের ভাষায়। ও মুসলমান যতই টুপি মাথায় দেখ, যতই বড় জামা গায়ে দেখ, যত বড় হুজুর হোক আর যত বড় খেজুর হোক, ও মুসলমানই না হাদিসের ভাষা। যে বলবে ঈদ মাত্র 2টা। ভাইরা আমার, এই জন্য আমরা মুসলমান, আমরা আহলুল ইসলাম, আমরা মেনে নিলাম 365 দিন আমাদের ঈদের দিন। কে কে মানতে রাজি আছেন একটু হাত উঠায় আল্লাহকে দেখান, বলেন আমাদের ঈদের দিন কয়দিন? চিল্লায় কন, আমাদের ঈদের দিন কয়দিন? চিল্লায় বলেন, জোরে বলেন, আমাদের ঈদের দিন কয়দিন? মনে থাকবে নাকি আবার ওই 2 ঈদের দিনের পিছনে গিয়ে গুচুর গুচুর করবেন? মারবেন পাছার উপর লাথি একটা। ব্যাকেলগুলি হাদিস, হ্যাঁ কি কয়? আরে ভুল সিদ্ধান্ত আরো আছে, সামনে আসতেছে, আরো আছে, শুধু একটা না, ভুল সিদ্ধান্ত বিয়ের সময়ও করছে। হ্যাঁ, আরে কানে আসে না, এদিকে আসে, আগায় আসেন। ভুল কথা বললে কথা কি আমি বললাম নাকি হাদিস বললো? হ্যাঁ হ্যাঁ, কথা তো আমি বলি নাই, কথা বলতেছে হাদিসে। এজন্যই হ্যাঁ, আপনার বিয়ে করার সময় ভুল হয়েছে, দেখবেন ভুল ধরি আমি।
বাইরে আমার ওই যে কথা কইল একটা, আসলে আমাদের সমাজের মধ্যে ভুলের সরাসরি, যেমন ধরেন আমরা কবরে মানুষ কবর মারা গেলে মাটি দিতে যাই, মাটি দিতে গেলে মাটি আমরা দেই কিভাবে? চাচা আমনেই কন, মাটি দেন কিভাবে কন? আরে ওনার ধরেন তো শক্ত করে, আপনি মাটি দেন কেমনে? কবরে দাফন দেওয়ার পরে মাটি দেন কেমনে? আর এদিকে আসে, এদিকে আসে, আপনিও চশমাওয়ালা আমিও চশমাওয়ালা, এদিকে আসে, এই চশমা আমি চোখে দিতেছি, আসেন কোন? আমাদের দেশে মাটি দেয়, এর ব্যাগে রাখ, মাটি দেয় মানুষ, বলে মৌলবি, কই মৌলবি কই রে, মৌলবি কই? এই যে আমি, কবরের পাশে দাঁড়াও, দাঁড়াইলাম, জোরে জোরে কন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দোয়া কন, দোয়া কন। আর এদিকে মানুষে এক হাতে মাটি নিয়ে ধরে কবরে দিয়ে দেয়, মাটি হয়ে গেছে, ঠিক কিনা? ওই যে চাচা করে কি? আর মাটি দেওয়ার মুস্তাহাব তরিকা হলো, ফতোয়া আলমগীরের মধ্যে আছে, ফতোয়া তহতাবির মধ্যে আছে, ইউস্তাহাব্বু, মুস্তাহাব হইল কবরে মাটি দেওয়ার সময় দুই হাত নেবে, দুই হাত নিয়ে এইরকম মিনহা খালাকনাকুম এইরকম করে মাটি নেবে, এর মাটি নিয়ে মিনহা খালাকনাকুম বলে মৃত ব্যক্তির মাথার দিকে মাটিটা আস্তে করে ছেড়ে দেবে। এরপরে আবার আসবে, আবার এসে আবার দুই হাত দিয়া মাটি নেবে। কয় হাত দিয়া? চিল্লায় এখন, কয় হাত দিয়া? হ্যাঁ, দুই হাত দিয়া মাটি নেবে। মাটি নিয়ে বলবে মিনহা খালাকনা ওয়া ফিহা নুঈদুকুম বলবে, মাটি দ্বিতীয় মাটি আবার মাথার কাছে আস্তে করে ছেড়ে দেবে। এরপরে আবার দুই হাত দিয়ে আর এক মুষ্টি মাটি নেবে, বলবে মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নিয়ে তৃতীয় মাটি আবার তার মাথার কাছে ছেড়ে দেবে। এইরকম মৃত ব্যক্তির মাটি দেওয়া হইল মুস্তাহসান, মুস্তাহাব। আর আপনারা মাটি দেন কেমনে? কয় হাত দিয়া? হ্যাঁ, দুই হাত দিয়া না, মাথার দিক দিয়ে দিয়া, মাথার দিক থেকে দিতে 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 পায়ের দিকে আসবে। এটাই হলো মুস্তাহাব তরিকা। কিন্তু আমাদের দেশে কয় ইমাম সাহেব দাঁড়ান, ইমাম সাহেবের দিয়ে দোয়া পড়ায়, আর তারা মাটি দেয় এক হাত দিয়া, মারে এক হাত দিয়া। এটা মুস্তাহাবের লঙ্ঘন। বাইরে আমার এইরকম অনেক 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 ভুল আমরা করে থাকি, কিন্তু সব ভুল ওলামায়ে কেরাম বলেন না। ওলামায়ে কেরামের দাওয়াতের চিন্তা আছে। মানুষের ভুল ধরে অপমান করে যাব, আমার তো আর দাওয়াত দেবে না। কথা বোঝেন নাই? আর তার দাওয়াত দেবে? কয় দাওয়াত দে, কান ডেকে এনে কান মারা খাইলাম। এই জন্য দাওয়াতের ভয়তে এই কথাগুলি বলে না। কিন্তু আল্লাহর রহমতে আমার তার দাওয়াতের চিন্তা নাই। আমি গাইবান্ধায় আর আসবো না, শেষ, আসলাম না, নাকি বলে? এই জন্য আমার দাওয়াতের চিন্তা নাই। আমি যতদূর যা পারি বলে যাই, মানুষ মানলে মানবে, না মানলে ঘোরার টিপ, যাক তার মতো সে যাক। ভাইরা আমার, এই জন্য ঈদের দিন আমরা পাইলাম 2 দিন না 365 দিন। আজ থেকে মনে রাখবেন, হাদিসের কিতাবে হাদিস সহিহ হাদিস দিয়া তিরমিজি, নাসাই, বুখারী, সুনান দারিমি, তারপরে বাজ্জার, আবু ইয়ালা, আর লাতাইফুল মাআরিফ, এইরকম আরো অসংখ্য অগণিত হাদিস আছে, যে হাদিস দিয়ে প্রমাণিত হয়ে গেল ঈদের দিন হইল মুসলমানের 365 দিন। এখন আর ঈদে মিলাদুন্নবীর দিনরা আপনারা কি বেদাত কইবেন? কোন হাদিস পড়ুয়া মানুষ, হাদিস মানা মানুষ, যারা হাদিস মেনে চলবে, তারা কি আর বেদাতি বলবে? যদি বেদাত বলবে তাহলে ও হয়ে যাবে ফাসেক।
ঠিক কিনা? ফাসেকের পিছনে নামাজ পড়া জায়েজ আছে? বলেন, ফাসেকের পিছনে নামাজ পড়া কি জায়েজ আছে? জায়েজ নাই। হাদিয়া দেওয়া জায়েজ আছে। ভাইরা আমার, এই জন্য কোন মাদ্রাসায় সহযোগিতা করেন, দান করেন, খরচ করেন, হাদিয়া দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আহকামুল হাকিমিন রূপ যখন আল্লাহ ধারণ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে হাদিয়া তোহফা দেওয়া আর টাকা দান করার হিসাবও আল্লাহ নিয়ে নেবে। ভাইরা আমার, দান করলেন ওয়াহাবিদের মাদ্রাসায়, হিসাব আল্লাহ নেবেন না? এরা ওয়াহাবি বানায় চেনে না। ওয়াহাবি চেনেন? এই চাচা, ও যে চাচা, ওয়াহাবি কারে গায়ে? ওয়াহাবি হ্যাঁ, ওয়াহাবি হলো আব্দুল ওয়াহাব নাজদি। আব্দুল ওয়াহাব নাজদি শয়তানের একটা শিং। ইমাম শামী রহমতুল্লাহ আলাইহি এবং তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি, আরো অনেক মুফাসসির, অনেক মুফতিরা সবাই একমত, আব্দুল ওয়াহাব নজদি হলো শয়তানের শিং। এই শয়তানের শিং আব্দুল ওয়াহাব নজদির এর প্রথম ফতোয়া মিলাদ কিয়াম শিরিক, মিলাদ কিয়াম বেদাত, কবর জিয়ারত করা শিরক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক জিয়ারত করাও শিরক। তাওয়াসসুল ওয়াসিলা, এই যে আমরা যে বায়াত হই, এই বায়াত হওয়ার যে ওসিলা দেই, এটাও শিরক। এইরকম অসংখ্য অগণিত, এই যে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত। তারপরে মানুষ মারা গেলে তার 7 দিনে, 40 দিনে, 6 মাসে, 1 বছরে মানুষকে আপ্যায়ন করা, খানা খাওয়ানো বেদাত। এই সমস্ত ফতোয়াগুলি হলো আব্দুল ওয়াহাব নাজদির। এখন বলেন, আব্দুল ওয়াহাব নাজদি কি? আব্দুল ওয়াহাব নাজদির এইরকম 43টা ফতোয়া আছে। মাজারে ফুল দেওয়া শিরিক, মাজার জিয়ারত করা কবিরা গুনাহ, ওসিলা তাওয়াসসুল দেওয়া যাবে, এইরকম আরো আছে 43টা ফতোয়া। এই ফতোয়াগুলি বলা হয় ওয়াহাবিয়াত। যারা এই ওয়াহাবি আকীদা মেনে চলে, প্রসার করে, তাদেরকে বলা হয় ওয়াহাবি। তাদেরকে কি বলা হয়? ওয়াহাবি। আর সুন্নি কাকে বলে? সুন্নি যারা এই 43টা মাসআলা ওরা আমল করে, মিলাদ কিয়াম করে, দাঁড়ায়া আল্লাহ নবীকে সালাম দেয়, ওসিলা তাওয়াসসুল মানে, কবর জিয়ারত করে, আউলিয়ায়ে কেরাম সালেহীনদের কবর সম্মানার্থে মাজারে গম্বুজ বানায়, গিলাপ লাগায়, ফুল দেয়, এদেরকে বলা হয় সুন্নি। হানাফি মাযহাব অনুযায়ী ইমাম ইবনুর রাওয়াত মুসনাদ ইমামে আযম, ওইরে মুসনাদ ইমামে আযম, আরে বইয়ারা ফেলাইছে, মুসনাদ ইমামে আযম, এই যে বই মুসনাদ ইমামে আযম এর মুকদ্দমার মধ্যে ইমাম ইবনুর রাওয়াত বলেন, যে ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে তার মাযহাব মানে এবং তাকে তার মাযহাব মেনে চলার চেষ্টা করে, তাদেরকে বলা হয় সুন্নি। বিভিন্ন জন বিভিন্ন সংজ্ঞা দেয়, কিন্তু কারো সংজ্ঞা শুনবেন না, তাদের সংজ্ঞা ভুল। বলবেন আপনি কি তাহলে কি বড় মুফতি? আমি বড় মুফতি না, এই কথাটা আমার আসাধ্য, সবচেয়ে বিশুদ্ধ। এই যে ইমাম ইবনুর রাওয়াত রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যারা মেনে চলে
তার মাযহাবের ফতোয়া যারা মেনে চলে তারাই হইল সুন্নি। আমরা মাযহাব মেনে চলি কোন ইমামের মাযহাব? জোরে বলেন, কোন ইমামের মাযহাব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা হানাফি মাযহাব মানলে তাকে কি বলা হবে? সুন্নি বলা হবে। কিন্তু হানাফি মাযহাব মানে আবার মাঝখানে কয় মিলাদ কিয়াম বেদাত। এটা কোনো কিতাবে নাই, কোনো কিসে নাই, কোনো কিতাবে নাই, দলিল নাই, প্রমাণ নাই। তাহলে বোঝা গেল ওই সুন্নি ওয়াহাবি। কথা বোঝেন নাই? ওরা কি বলবে? ওরা হলো ওয়াহাবি। যদি গালি দিলে রাগে বুঝবেন যে ওয়াহাবি আর কট্টরপন্থী ওয়াহাবি। ওই জন্য আমরা সুন্নি হয়ে বাঁচতে চাই, সুন্নি হয়ে থাকতে চাই, আমরা ওয়াহাবি হতে চাই না। বাইরে আমার আল্লাহর নবী ফাথুল বাড়ি বের কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনেই, এই 12 রবিউল আউয়াল মাসে, 12 রবিউল আউয়ালে সোমবারের দিনে আল্লাহ নবী আগমন করেছেন এবং আল্লাহ নবী তিনি বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি আগমন করেছেন এবং তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি এই দিন ওই বিদায় নিয়েছেন। তাহলে বলবেন আগমনের দিন তো আনন্দের দিন, কিন্তু ইন্তেকালের দিন, বিদায়ের দিনটা আনন্দের হয় কেমনে? প্রশ্ন করে কি করে না? ভাইরা আবার আনন্দের দিনটা হয় কেমনে? আপনি হাদিস বের করবেন, কিতাব শেফা বিতারিফে হুকুকিল মুস্তাফা, কিতাব শেফা বিতারিফে হুকুকিল মুস্তাফা বের করবেন 121 পৃষ্ঠায়। তিনি ইমাম গাজী আইয়াস রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ফাকানাত হায়াতুহু রাহমাতুন ওয়া মামাতুহু রাহমাতুন। এই দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ নবীর হায়াত মুবারক সেটাও রহমত, এবং রাসূলুল্লাহর ইন্তেকাল, মৃত্যু, ওটাও হইল রহমত। এরপরে বলবেন যে হাদিস আছে। হ্যাঁ, হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মাউতি খায়রুল লাকুম। হে আমার উম্মতেরা শোনো, আমার হায়াত, আমার জীবন তোমার। কথা কয় না? আপনি কি খুশি হবেন, খুশি উদযাপন করবেন নাকি কান্নাকাটি করবেন? হ্যাঁ, এরে মুসলমান, আমরা যে এই ঈদ, আল্লাহ নবীর আগমনের দিন এবং দুনিয়া থেকে ইন্তেকালের দিন, এই দুইটা দিনকে একদিনই হয়েছে। আর এই জন্য এই হাদিস অনুযায়ী আমরা এই দিনকে আমরা আনন্দের দিন বলি। তোরা বুঝে আসছে? হায়াতি খায়রুল লাকুম ওয়া মাউতি খায়রুল লাকুম। আমার হায়াত এটা তোমাদের জন্য কল্যাণকর, আমার মাউত এটাও তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। এটা ইবনু মাজার মধ্যেও এই হাদিসটি আছে। ওরা দাওরায়া হাদিস করে, ওরা হাদিস পড়েও না। ইবনু মাজার প্রথম দিকের হাদিস এটা, আর কিতাব শেফার মধ্যে এই হাদিসটি আছে। এই যে হাদিস এখানে আছে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মাউতি খায়রুল লাকুম। আমার যে হায়াত এটাও তোমাদের জন্য কল্যাণকর, আমার মৃত্যু, আমার ইন্তেকাল এটাও তোমাদের জন্য কল্যাণকর। এই জন্য আমরা দুটো কল্যাণকর জিনিস পেয়ে আমরা খুশি, আমরা আনন্দিত। আনন্দিত মানে এই না যে আমরা নাচানাচি করব। নাচানাচি করবেন, মাইয়া এনে ড্যান্স দেবেন না। আমরা খুশি মানে আমরা এই দিনে মাহফিল করব, র্যালি করব, আল্লাহ নবীকে আমরা স্বাগতম জানাবো। স্বাগতম জানানোর অর্থ আল্লাহ নবী দুনিয়ায় আগমন করার তা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহার থেকে তিনি দেখতে পান তামাম কুল কায়নাত, আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত তিনি দেখতে পান। হাদিস দ্বারা সাবিত আছে।
হুজুর সামনেও যেমন দেখতে পেতেন পিছনেও তেমন দেখতে পেতেন। নাসাইর হাদিস, হুজুর দুনিয়ায় দাঁড়াইয়া সুরাইয়া তারকার মধ্যে কয়টা নক্ষত্র আছে সেটাও তিনি দেখতে পেতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তিনি কারবালার ময়দানে, মদিনা মুনাওয়ারা থেকে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা কাটা শহীদ করে, গলা কেটে শহীদ করা হচ্ছে। আল্লাহ নবী বললেন কদ সাহিত্য কতল হুসাইনে আনেফা, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন আমি এই মাত্র হুসাইনকে শহীদ করা হলো সেটা ডাইরেক্ট সরাসরি আমি দেখতে পাইলাম। অথচ মদিনা মুনাওয়ারা থেকে সেই কারবালা শত শত মাইল দূরে। হুজুর বলেন কদ শাহিদতু কতলুল হুসাইনি আনফা, আমি সরাসরি হুসাইনের শহীদ হওয়াকে আমি দেখতে পাইলাম, আমি দেখলাম। ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? তাবর গাছ নাকি? তাবর রেডি হয়েছে নাকি রান্দেই নাই? হেরা দেন তো কি করছে, খোঁজ খবর নেন। ভাইরা আমার, আল্লাহ নবীর এমন একজন রাসূল, এমন একজন নবী, কাল কিয়ামতের ময়দানে আমাদের দেশে অনেক মৌলবীর মুখে শোনা যায়, কয় নবী তো নাফসি নাফসি বলবে, বলে না? হ্যাঁ, তাই নবীজি তো নাফসি নাফসি বলবে, উম্মতের জন্য তিনি আবার কি করবেন? হ্যাঁ, হারে হারামজাদা মানুষ। ভাইরা আমার, ফাতহুল বারি বিশারহ সাহিহুল বুখারী এর 11তম খণ্ডের মধ্যে যাবেন। রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে মুবারক আন্না আদম আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা আলা কুরসিয়ির রব্বি ইয়াদায়ার রব্বি, জোরে জোরে করুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর চেয়ারে আরশে মুআল্লায় আল্লাহর সামনে বসে থাকবে। আল্লাহর সামনে আল্লাহর চেয়ারে তিনি বসে থাকবেন, বলবেন ইশফা তুশফা, আপনি শাফাত করেন, আপনার শাফাত এখনই শোনা হবে, গ্রহণ করা হবে। আর সেই রসুলকে বলে, রসুলই তো ঠিক কি কয় যা সেটা নাফসি নাফসি বলবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই ফাতহুল বারী নেন, যদি কারো সংশয় থাকে খুলুন, খুলে দেখুন, পড়েন, দেখেন স্পষ্ট লেখা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস ইবনে হাজার আসকালানী বর্ণনা করেছেন, আল্লাহর নবীকে আল্লাহর সামনে আল্লাহর চেয়ারের উপরে বসাইয়া আল্লাহ পাক বলবেন ইশফা তুশফা, আপনি শাফাত করেন, আপনার শাফাত গ্রহণ করা হবে। হাদিস পড়ে নয় জীবনে, শুধু পাইছে ফতোয়ার ফতোয়া, আন্দাজে ফতোয়া, কোন কিতাবাদি ফতোয়া না। পায়রা আমার, আমরা সে রসুলকে ভালোবাসবো, ভালোবাসতেছি, আরো ভালোবাসবো। কে কে রাজি আছেন হাত উঠিয়ে আল্লাহকে দেখা, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এই জন্য নবীজিকে ছাড়বেন না। নবীজির প্রশংসামূলক ছোট্ট একটা অনুষ্ঠান দেখলেও সেখানে পাখির ন্যায় বসে থাকবেন। আল্লাহ নবীর প্রশংসা শুনলে আশেক আনন্দ পায়, মজা পায়, ঠিক কিনা? আল্লাহ নবীর সম্মানের কথা শুনলে আশেকের রাসূল তারা মজা পায়, আনন্দ পায়। আবার বলবেন যে আশেকের রাসূল কারা? ওরা কয় আমরাও আশেকের রাসূল, আপনারা এখন আপনারা আশেকের রাসূল। আর এক ঝামেলা, ঠিক কিনা? হ্যাঁ, আর এক ঝামেলা না? ওরা বলে ওরা আশেকের রাসূল,
আমরা কই আমরা আশিকের রাসূল, আর আশিকের রাসূল ছাড়া রইল কেমনে? ভাইরা আবার আশিকের রাসূল হইল তারা শুধু কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলে আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল হইল কোরআন হাদিসের মধ্যে যেখানে আল্লাহ নবীর সম্মান মর্যাদা বেশি, সেই বেশিটার উপরে যে আমল করে সেই হইল আশিকে রাসূল। যেমন মনে করেন মিশকাত শরীফের মধ্যে একটি বাব আছে, বাবুল উতাস আত-তাসাউব, হাসি দেওয়ার অভ্যাস, হাসি দেওয়া, হাই তোলা, এই একটি বাব আছে, আছে না? এই মিশকাত পড়ার লোকজন কি না এইদিকে আছেন? কেউ মিশকাত পড়ছেন জীবনে 9-10-এ? হ্যাঁ, ওই আছে উতাস আত-তাসাউব, হাসি তোলা, হাই তোলা। মিশকাতের মধ্যে এই বাবের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 3টি অধ্যায় আছে। প্রথম 2 অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণনা আছে, যে ব্যক্তি হাসি দেবে দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, জবাবে বলবে ইয়ারহামুকাল্লাহ, এটা বলবে। ইমামে তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের মধ্যে অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন হাসি দিয়ে, হাসি দিয়েই বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? জোরে কোন কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে, শুধু আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ বলবে। কিন্তু তৃতীয় পরিচ্ছেদ শুরুতেই গিয়ে একটি হাদিস তিনি বর্ণনা করলেন যে হাসি দিয়ে হাসিওয়ালা বলবে আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন মুহাদ্দিস যে বলবে হাসি দিয়া শুধু আলহামদুলিল্লাহ, আর একজন বলবে মুহাদ্দিস আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দুইটাই তো হাদিসে আছে। এখন আপনি আশিকে রাসূল কারে বলবেন? যে ব্যক্তি শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলবে সেই আশিকে রাসূল, নাকি শুধুমাত্র আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলবে সে আশিকে রাসূল? ওই দিন আপনারাই করেন। বাইরে আমার দুটেই হাদিসে আছে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলবে সে ব্যক্তি হাদিস অনুযায়ী আমল করলো, আবার যে বলবে আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সেও হাদিস অনুযায়ী আমল করলো। দুটেই সহিহ হাদিস। কিন্তু ভাইরা আমার শোনাও, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ এর সাথে ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এই হাদিস পড়ে তার মধ্যে আল্লাহ নবীর মহাব্বতের উদ্রেক হয়ে সে ব্যক্তি হাসি দিয়েই বলে আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে, এই ব্যক্তি হইল আশিকে রাসূল। বুঝছেন? আরো বলবো, হাদিস শরীফে আছে 2 নম্বর, মসজিদের মধ্যে ঢুকার সময় বলবেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আছে না হাদিসে? এটা হাদিসে আছে। আবার হাদিসে আছে বলবেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অন্য রাওয়ায়াতে আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। যে ব্যক্তি বলবে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এটা শুধুমাত্র এটাই বলবে। একজনে হাদিস অনুযায়ী বলল, আর একজনে হাদিস অনুযায়ী বলতেছে